মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। জোরে বলে বাবা। তামাম বিশ্বের সমস্ত ফুলগুলো এক জায়গায় করা হবে, ফুলের খুশবুগুলো, আর আমার আপনার মায়ের ভালোবাসা মায়ের মমতা এক জায়গায় করা হবে। আবার তুলনামূলকভাবে তামাম বিশ্বের ফুলের খুশবুর তুলনায় মায়ের ভালোবাসার পাল্লা ভারী হবে না? হবে না? এমনও সমাজে অনেক মানুষ দেখা যায় বাম্মার বয়স হয়ে গেলে বোঝা বলে মনে করে। আবার এই গাছ দেখেছেন, গাছ পুরনো গাছ, এ গাছে ফল বেশি দেয় না, কিন্তু যে গাছের যত বয়স বেশি হয় সেই গাছের ছায়া তত বলে ঠান্ডা হয়। যে ফল না দিতে পারে, মানে টাকা ফল না দিতে পারে, আমার আপনার উপরে ছায়ার মতো ঠান্ডা যে ছায়াটা আমার আপনার মতো, আমার আপনার মাথায় দেওয়ার মতো কোনো মানুষ থাকবে? জি। মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। জান্নাত যদি পেতে চাও দিও না মাকে ব্যথা, জান্নাত যদি পেতে চাও দিও না মাকে ব্যথা। গর্ব ধারো কোথায় গেলে পাবো বলো, আমার মায়ের মতন কোথায় গেলে পাবো বলো, আমার মায়ের মতন। জোরে বলে বাপ। তাম পৃথিবীর বুকে আমার যাদের মা চলে গেছে বাপ, এ মায়ের মতো মা আর পাওয়া যাবে? আর পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে চাও দিও না মাকে ব্যথা, কোথায় গেলে পাবো বলো, আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। আল্লাহুম্মা আমার বাবাজি ভাই, আল্লাহ নবী আল্লাহ রসুলের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনি আম্মাজান খাদিজা কবরের সামনে কেন দাঁড়িয়েছিলেন? আম্মাজান খাদিজার কবরে দাঁড়িয়ে, কবরের সামনে দাঁড়াতে দাঁড়াতে হঠাৎ কেন শুয়ে পড়লেন? যে আল্লাহ নবী বলেছেন, ও বাবা সাহাবীরা, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের আম্মা জান খাদিজার কবরের সামনে যখন দাঁড়িয়েছিলাম, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম তোমাদের আম্মা জান খাদিজার কবরে দুই দিকে মাটিটা চিপসে দেয়। আমি রাসূলুল্লাহ তোমাদের আম্মা জান খাদিজা
আল্লাহকে এত ভালোবাসি, এত মহাব্বত করি, এতটা ভালোবাসি, এতটা মহাব্বত করি, আমি আযাব থেকে থাকতে পারি না। আমি রাসূলুল্লাহ কবরের মাটিগুলো সরাতে লেগেছি। তৎকালীন সময়ে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কবরের উপরে শুয়ে পড়লেন? আপনি কেন কবরের উপরে শুয়ে পড়ে মাটিগুলো কেন সরাচ্ছিলেন? আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আল্লাহ নবী সাহাবীদেরকে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের আম্মা জান খাদিজা কবরের ভিতরে এত আযাব হচ্ছিল, আমি রাসূলুল্লাহ থাকতে পারি না। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মালাইকা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আমি রাসূল, আমরা আল্লাহর পক্ষ থেকে মালাইকা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। আল্লাহ নবী বললেন, কেন, কি ব্যাপার? আল্লাহ পাক আপনাকে আপনার কান্নাটা সইতে না পেরে আম্মা জান খাদিজার কবরের আযাব মাফ করে দিয়েছেন। ও ভাইজানেরা, আমাদের ভিতরে কবরে আযাব যদি আজকে আমাদের ভিতরে থাকতো, তাহলে আমাদের অবস্থাটা, ইমানের অবস্থাটা কেমন হতো বাপ? কবরে আযাবের ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আমাদের ইমানের বিনিময়ে স্বয়ং রাষ্ট্র পর্যন্ত ক্ষমতা দখল করা যেত না, যেত না। আজকে ইমান ভাঙাচোরা। আজ থেকে 100 বছর 200 বছর আগে, সামান্য 100 বছর আগে, 150 বছর আগে আবার এই মুসলিম জাতি ভারতবর্ষের পার্লামেন্ট দখল করেনি। কত বছর রাজত্ব করেছে? কত বছর? 500 থেকে 700, 750 বছর রাজত্ব করেছে। জি, তখন মানুষের ইমান ছিল খাঁটি, এখন মানুষের ইমান শেষ। সেই জন্য আল্লাহ বললেন, পার্লামেন্ট কেন, পঞ্চায়েতে পর্যন্ত তোর জায়গা হবে। আর যদিও বা থাকে, কুকুরের মতো থাক, অসুবিধে নেই, তোকে দিয়ে ফায়দা ছাড়া আর কিছুই করবো না। আজকে এই জাতি যখন আল্লাহকে ভুলেছে, এই জাতি যখন আল্লাহকে ভুলে গিয়েছে, কোরআন থেকে ছেড়ে সরে চলে গেছে, রসুলের হাদিস থেকে সরে চলে গেছে, রসুলের আদর্শ থেকে সরে চলে গেছে, তখন এই জাতিকে লাথি মেরে পার্লামেন্ট থেকে ছুড়ে আজকে জলায়, খালে, বিলে বসিয়ে দিয়েছে। এই জাতি যখন আল্লাহকে যখন ভালোবেসেছিল, আল্লাহ আল্লাহ রসুলের ইত্তেবা যখন করেছিল, এই জাতিকে তখন আল্লাহ দিল্লির মতো পার্লামেন্টের আসনের সম্মানে সম্মানিত করেছিল। জোরে বলে। আজকে জাতি যখন সব ছেড়ে দিয়েছে, আল্লাহ বললেন, বান্দা, তুমি যখন আমাকে ভুলে গেছো, আমার রসুলের আদর্শকে ভুলে গেছো, মনে রাখো, তোমার দ্বারা অপর জাতির হাতে ছড়ি চাপিয়ে দেয়া হবে, তারা তোমাকে পরিচালনা করবে। অবাক আজকের বর্তমানে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি দেখেন তো, তৎকালীন সময়ে মুসলমানের পার্সেন্টেজ যে অবস্থা ছিল, আজকের বর্তমান সমাজে তুলনামূলকভাবে তার থেকে বেশি না কম? তার থেকে বেশি তো। জি, 40 কোটি মুসলমান ভারতবর্ষে, কম বেশি আমাদের হিসাব অনুযায়ী, কিন্তু তারপরেও আমাদের দ্বারা কিছু হচ্ছে না। ও আমার ভাইজানেরা, আমাদের ভিতরে যদি কবরে ভয় থাকতো, আমাদের ঈমানটা যদি ভালো থাকতো, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার ভিতরে আল্লাহর নবী আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ও জগতের নারীরা, तमाम বিশ্বের নারীদের, সমস্ত নারীরা যারা আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতি হবে, সমস্ত জান্নাতি নারীদের সরদারিনী আমার বেটি ফাতেমা হবে। কিন্তু না না, এই ফাতেমার ভিতরে কতটা পরিমাণ কবরে ভয় ছিল। আল্লাহ নবী আল্লাহ রাসূল 1 তারিখে দুনিয়াতে বিদায় নেওয়ার
প্রাককালে আল্লাহ রসুলের বেটি ফাতেমাকে ডাকলেন, ওগো বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা নসিহত করে যাই। বেটি ফাতেমা, তুমি জীবনে যতদিন বাঁচবে, খবরদার খবরদার ও বেটি ফাতেমা, তুমি জানো কোনদিন নামাজটাকে তুমি জানো অবহেলা করো না। ও বেটি ফাতেমা, তোমার ভিতরে নামাজ নামক জিনিস যদি থাকে, আমি রাসূলুল্লাহ তোমার জন্য হাসরের কঠিন ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাকেও চিনতে পারবো না। জি, রসুলের বেটির জন্য এমন একটা সতর্কবাণী দিয়ে গেল। রসুল বললেন, বেটি আমি তোমাকে চিনতে পারবো না, তোমাকে বাঁচাতে পারবো না নামাজবিহীন। শতকরা 90% বাড়িতে মা বোনেরা নামাজ পড়ে না। এবার শুধু কি মদ খাওয়া হারাম, জেনা করা হারাম? আমার বিবি যে নামাজ পড়েনি, বেনামাজি, বেপর্দাহীন, আবার এই বিবির হাতে পানি খাওয়াটা কি যায়? কথা বলে। মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, তাস খেলা হারাম, জুয়া খেলা হারাম, ব্যভিচার করা হারাম, কিন্তু আমার বিবি বেনামাজি, বেপর্দাহীন, এর হাতে যে ভাত খাচ্ছে আজীবন ধরে, পানি খাচ্ছে আজীবন ধরে, এটা কি হারাম নয়? নামাজ কাজা করে যে আমার আপনার জীবনের কর্মজীবনে সাফল্যতা অর্জন করার জন্য, লাভবান হওয়ার জন্য যে ইনকামের রাস্তায় দোকানে সারাদিন বসে আছি, যে এই ইনকামটা, উপার্জনটা নামাজ বাদ দিয়ে করাটা, এটা কি হারাম নয়? বলে হুজুর কোথায় আছে? আল্লাহ পাক সূরাতুল হাসরের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। এখানে জুমার কথা বলা হয়েছে। মুফাসসিরিনে কেরামগণ লিখছেন যে শুধু জুমার ফরজ নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজ। নামাজের সময় যখন আল্লাহ তোমাদের ডাকবে, নামাজকে ছেড়ে দিয়ে আল্লাহর কথাকে অ্যাবাউট করে কেউ যদি সেই ইনকামের রাস্তায় থাকে, ওয়াজারুল বাই, তার জন্য কেনা বেচা হারাম। কথাটা আমার কোন ফতোয়ার কথা কি হুজুর? এটা স্বয়ং আল্লাহর কথা না। জি, আমরা মনে করি শুধু মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, কি জেনা করা হারাম, কিন্তু আজীবন ধরে আমার বিবির হাতে পানি খাচ্ছি, আজীবন বেপর্দাহীন বেনামাজি বিবির হাতে পানি খাচ্ছি। আমার সন্তানটা বড় হয়ে গেল, আমার যুবতী মেয়েটা 18 বছর পদার্পণ করলো, কোনোদিন তাকে তো আমি নামাজের দাওয়াত দিইনি, নামাজ পড়তে বলিনি। বলে হুজুর একটা মেয়ে আবদার করেছে, সেই জন্য ওই ছেঁড়া ফাটা একটা প্যান্ট কিনে দিয়েছি, তাই না? এমনও আছে তো। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, হাসরের ময়দানে নামাজীদের জন্য বড় একটা সুসংবাদ রয়েছে। ও বাবাজিরা, যারা আমরা নামাজ পড়ি, যারা আমরা রোজা, যারা আমরা নামাজ পড়ি, নামাজীদের জন্য আল্লাহ বড় একটা দোয়া রেখে দিয়েছে। সে দোয়াটা পৃথিবীর কোনো মানুষের জন্য করেননি। আল্লাহ পাক যে দোয়াটা নামাজীর জন্য দিয়েছে, এই দোয়াটা কোনো বেনামাজিদের জন্য দেননি। আমরা সাধারণত যখন আমরা নামাজে দাঁড়াই একটা সূরা পড়তে হয়, এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা, তাই না? আবার সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা কোন মানুষ যদি আন্তরিকতার সঙ্গে, যদি অন্তরে স্থল থেকে যদি কেউ সূরাতুল ফাতিহাটা পাঠ করে, একটা সূরা মিলিয়ে যদি 1 রাকাত নামাজ পড়ে, তামাম আজীবন ভর, তামাম জিন্দেগিতে ওই মানুষটার দ্বারা একটাও গুনাহ হতে পারে না, একটা পাপ কাজ হতে পারে না, যদি তার ভিতরে আন্তরিকতার সঙ্গে যদি আল্লাহ পাকের
আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে যদি সূরাতুল ফাতিহা পাঠ করে, আল্লাহ নবী বললেন তার দ্বারা জেনা হবে না, তার দ্বারা ব্যভিচার হবে না, তার দ্বারা পাপাচার হবে না, তার দ্বারা গুনাহ হবে না। কিন্তু আমরা তো জীবনে নামাজ পড়েছি, কিন্তু না না, আমার দ্বারাও গুনাহ হয়ে থাকে না, থাকে না, থাকে জি। তাহলে কেমন নামাজ হচ্ছে? এই যে সূরা ফাতিহাটা কেউ যদি আন্তরিকতার সঙ্গে পড়ে, অন্তরের অন্তরস্থল দিয়ে যদি পড়ে, আল্লাহ বললেন বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। আল্লাহর কুদরতি কদমের নিচে আমরা সেজদা করি, জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আবার যে মানুষটা আল্লাহর কুদরতি কদমের নিচে সেজদা দিল, বছরে একবার দিক যারা দেয়, সপ্তাহে একবার যারা দেয়, দেয় তো, আর যারা প্রতিদিন দেয়, অবাক এই মানুষের দ্বারা গুনাহ আল্লাহ নবী বললেন কোনোদিন হতে পারে না, সে পাপ কাজে লিপ্ত হতে পারে না। কেন? সে আল্লাহর সামনে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করেছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করেছে। ও আমার ভাইজানেরা, দুনিয়ার কোন পার্টি, দুনিয়ার কোন রাজনৈতিক জীবনে আমি যে পার্টিটা করি, আজীবন ধরে যে পার্টিটা করে এসেছি, এই পার্টিটা করে করে যদি তার থেকে আমি বিভিন্ন ধরনের প্রকল্প সাহায্য সহযোগিতা নিয়েছি, ভোটের কাছাকাছি এসে যদি আমি যদি অন্য পার্টির ঝান্ডাটা নিয়ে ঘুরি, আমাকে কি আমার রাজনৈতিক লিডার ছেড়ে দেবে? কথা বলে। আল্লাহ বললেন বান্দা, দুনিয়ার মানুষের, দুনিয়ার নেতার, দুনিয়ার মানুষের নেতা, দুনিয়ার রাজনৈতিক জগতের নেতা চিরজীবন ধরে একটা পার্টি করে এসেছো, কিন্তু না না, ঠিক ভোট প্রাককালে তুমি আর একটা পার্টি ধরেছো বান্দা, কিন্তু ওই মানুষটা তোমাকে অন্য পার্টি বদলাবার জন্য তোমার উপরে কত অত্যাচার আসে, কত অনাচার আসে। না না, আমার আল্লাহ পাক বললেন বান্দা তুমি আজীবন গুনাহ করেছো, আজীবন পাপ করেছো, জীবনে একবার যদি আমার পার্টিতে এসে সেজদা দিয়ে যদি বলো আল্লাহ পাক, আল্লাহ আমার জীবনে গুনাহগুলি মাফ করে দাও, আমার আল্লাহ অন্যায় করে তার উপরে জুলুম করবে না, তার উপরে মারবে না, তার উপরে কোনো দিনের জন্য কোনো নাহক বিচার করবেন না। আমার আল্লাহ পাক তার জীবনে কথাটা বলার কারণে তার 70 বছরের জীবনে গুনাহগুলো আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দিয়ে বেগানা নিষ্পাপ মাসুম বানিয়ে দেয়। যে আর আমি আপনি একটা পার্টি ধরলে সে চিরজীবন একটা পার্টি করে আসছি, আর ঠিক সময়ে অন্য পার্টি যদি ভোট দিই, আমাকে বিভিন্ন দিক দিয়ে কষ্ট আসবে, অত্যাচার হবে। আল্লাহ বললেন বান্দা এটা কোনোদিন হবে না, তুমি আমার পার্টিতে যখন ফিরে এসেছো, আমি আল্লাহ তোমাকে কষ্ট দেব না, অত্যাচার করব না, মারবো না, ধরবো না, কিছু করব না। আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমার ছায়া তলে তোমাকে জায়গা করে দেব, জোরে বলে। তাই নামাজিদের জন্য একটা বড় সুসংবাদ, আমরা তো নামাজ পড়ি, পড়ার মতো পড়ি না। নামাজ যে পড়ি বাপ, পড়ার মতো পড়ি না। যদি নামাজের মতো নামাজ যদি আমরা পড়ি, তাহলে দেখা যাবে আমার ভিতরে সেই ঈমান নামক যে নূরটা জ্বলজ্বল করবে। কোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যখন সূরাতুল ফাতিহা পাঠ করে, আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট হয়ে যায়। আমার আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে যে আমার বান্দারা তারা অন্য কোন মানুষের, অন্য কোন নেতার পায়রবি করবে, দুনিয়ার কোন বেড়াজালে তারা আবদ্ধ হয়ে যাবে, কিন্তু না না, আমার বান্দা আমার কাছে কাকুতি মিনতি করে আমার কাছে দোয়া চায়, আল্লাহ পাক আমাকে তুমি সরল সঠিক পথ দেখান। আল্লাহ পাক যে পথে তোমার অভিশাপ রয়েছে, আল্লাহ সেই পথে আমাকে পরিচালনা করো না। ও ভাইজানেরা,
যখন কোনো বান্দা নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই জন্য, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ পাক আর সে আজমের ফেরেশতাদের ডেকে 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 দেখায়, ওরে আমার ফেরেশতারা দেখ দেখ আমার বান্দারা আমার প্রশংসায় মুখরিত। এই যে সূরা ফাতিহা পড়ি এর মানে জানি শতকরা 99% মানুষ জানেনি, তার নাম ঈমানটা বসবে কি করে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমারই প্রশংসা করছি, কেন? তুমি হলে দোনো জাহানের মালিক, তুমি হলেন এহ জগৎ তথা পরজগতের মালিক। অবাব, আমার কাছে যদি আপনি 10 টাকা চান, আমার কাছে যদি আপনি 10 টাকা চান, গালে চড় মেরে চাইবেন? আচ্ছা, গালে চড় মেরে চাইলে আমি দেব? আচ্ছা, আমার কাছে যদি বলে হুজুর আপনার ওয়াজটা না খুব ভালো লেগেছে, আপনি খুব ভালো মানুষ, হুজুর আমাকে 20 টাকা দেবেন, খুব প্রয়োজন আছে। এই যে কাকুতি মিনতি করা, তার আগে আমার প্রশংসা করা, আমার মনটা গলবে না গলবে না? জি, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, যখন কোনো আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করে, ও ভাইজানেরা, আমরা নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পাঠ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। আল্লাহ পাক কেন তোমার প্রশংসা করছি জানো? আর রহমানির রহিম, আল্লাহ তুমি হলে রহমান, তুমি হলে দয়ালু, আল্লাহ তোমার মতো দয়াশীল, আল্লাহ তোমার মতো দাতা, তোমার মতো রহমান পৃথিবীর বুকেতে আর কেউ নাই। আবার নামাজের ভিতরে কথাটা বলা হয় না, হয়নি? আচ্ছা, আল্লাহর প্রশংসা করা হচ্ছে না, হয় না? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কেন তোমাকে দয়ালু দাতা বলে আখ্যায়িত করলাম জানো? কেন তোমার প্রশংসা করলাম জানো? আল্লাহ পাক মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি হলে সেই দিনের মালিক যেদিনে আল্লাহ তুমি সবাইকে তুলে, আল্লাহ তোমার বান্দাদেরকে তুলে হিসাব নিকাশ করবে। আল্লাহ পাক যেদিনে কেউ কারণ হবে না আল্লাহ, আল্লাহ সেই দিনে তোমার একমাত্র রাজত্ব চলবে। ওগো রব্বি আল্লাহ, সেই জন্য তোমারই প্রশংসা করি। ও রব্বি আল্লাহ, সেই দিনের মালিকের কাছে আমি প্রশংসা করি, সেই দিনের মালিককে আমি আল্লাহ আমি প্রশংসা করি। আল্লাহ পাক এই জন্য তোমাকে রহমান এবং দয়ালু বলে আখ্যায়িত করলাম। আল্লাহ তুমি তো সেই দিনের মালিক যেই দিনে আল্লাহ তুমি বিচার ব্যবস্থাটা করা অথবা সহজ করবে। আল্লাহ পাক এত কিছু যখন তোমার নামে প্রশংসা করলাম, ওগো রব্বি আল্লাহ, আমি বান্দা হিসাবে তোমার কাছে একটা বড় আরজি। আল্লাহ তখন বলে, বান্দা তুমি আমাকে প্রশংসা করেছো, আর তুমি আমার নামে প্রশংসা করেছো, আমাকে দয়ালু দাতা বলেছো, আমি সেই দিনের মালিক হিসাবে তুমি আমাকে মেনে নিয়েছো, এখানে নামাজে দাঁড়িয়ে শপথ করে নিয়েছো। ও বান্দা, তোমার জীবনের কি চাওয়া পাওয়া আছে বলো, আমি সেই চাওয়া পাওয়াটা মিটিয়ে দেব। বান্দা তখন বলেন, আল্লাহ পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার জীবনের কিছু চাই না আল্লাহ, আমি যে পথে চলছিলাম ওই পথটা আমার জন্য ভালো নয়। আল্লাহ তুমি আমার সহজ এবং সরল পথের দিশারি হিসাবে কবুল করে না। বাবা, এটা কোন বেনামাজির মুখ থেকে কথা বার হবে? এই সূরা যে ফাতিহার ব্যাখ্যা যে করলাম বা করছি, এটা এর ভিতরে আছে তো? জি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সরল এবং সঠিক পথের দিশারি আমাকে বানাও। আল্লাহ তখন বললেন, বান্দা তুমি আমার নামে যখন প্রশংসা করেছো, আমাকে রহমান বলেছো, সেই দিনের মালিক হিসেবে আমাকে মেনে নিয়েছো, বান্দা তুমি আমার কাছে একটা জিনিস চেয়েছো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আল্লাহ তুমি আমাকে সরল এবং সঠিক পথের দিশারি বানাও। আমি আল্লাহ সরল এবং সঠিক পথের দিশারি তোমাকে বানাবো। বান্দা সবসময় বলে আল্লাহ ওগো রব্বি আল্লাহ, শুধু সরল এবং সঠিক পথের দিশারি বানালে হবে না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, শুধু তাই নয় আল্লাহ পাক ওই পথে আমাকে পরিচালিত করবেন না, ওই পথে আমাকে পরিচালিত করবেন না। আল্লাহ পাক যে পথে তোমার অভিশাপ লুকিয়েছে, যে পথে তোমার অভিশাপ লুকিয়ে রয়েছে, যে পথে তোমার পথভ্রষ্টতার জন্য অভিশাপ রয়েছে আল্লাহ, ওই পথে আমাকে তুমি কোনোদিন পরিচালনা করবে না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে ওই পথে পরিচালনা করবে, ওই পথে পথিকে বানাবে যে পথে তোমার মেহবুব বান্দার আল্লাহর সঙ্গে বান্দার ওপেন কথোপকথন হয়, ওপেন কথোপকথন হয়। আবার এই কথাটা পড়ে বলে কেউ নামাজ 1 রাকাত 2 রাকাত নামাজ শেষ করে জীবনে একবার, আবার তার দ্বারা গুনাহ হয় বলে মনে হয় যে, কিন্তু আমরা কি নামাজ পড়ছি, কি ইবাদত করছি, আজীবন তো সূরা ফাতিহা পড়ি, তারপরেও তো আমাদের দ্বারা গুনাহ হয়, পাপ হয়, অন্যায় হয়, অনাচার হয়, পাপাচার হয়। সুতরাং আমাদের নামাজের ভিতরে আন্তরিকতা নেই, আমাদের ইবাদাতে মজা নেই, ইবাদাতে মধুও পাওয়া যায় না, ইবাদাতে আন্তরিকতা নেই। তার কারণে এই ইবাদাতের মাধ্যমে খারাপ কাজ আমার অন্তর থেকে দূরে সরে যায় না, খারাপ কাজ অন্তর থেকে দূরে সরে যায় না। ও আমার ভাইজানেরা, যে কথা বলতে গিয়ে এত দূর পর্যন্ত আসতে হলো, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী পাক কি বলেছিলেন, ও ফাতেমা খবরদার কোনদিন নামাজকে তুমি ছেড়ে দিও না, নামাজবিহীন ফাতেমা তুমি কোনদিনের জন্য রেহাই পাবে না। যে ফাতেমাকে কেন্দ্র করে আমার নবী পাক বলেছিলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, तमाम বিশ্বের নারীদের জান্নাতের সরদারিনী ফাতেমাকে বানালাম। ও ভাইজানেরা, এই ফাতেমা 1 তারিখে আল্লাহ নবী আল্লাহ রাসূলের খাল্লা নবী আল্লাহ রাসূলের সাহাবা মুসলিম জাহানের চতুর্থ খলিফা আলীকে ডাকলেন, প্রাণের স্বামীকে ডাকলেন, ও প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা আমি মৃত্যুর আগে তোমার কাছে কয়েকটা আবদার রেখে যাব। আল্লাহ নবী সাহাবা আলী বললেন, ফাতেমা ও ফাতেমা কি এমন আবদার করবে, কি এমন আবদার বলো না ফাতেমা। আল্লাহ নবীর বেটি ফাতেমা বললেন, আল্লাহ রাসূলের বেটি ফাতেমা বললেন, ও প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা জানিয়ে দিলাম, আমি ফাতেমা যেদিন মারা যাব, আমি ফাতেমা যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব, ও প্রাণের স্বামী আলী খবরদার খবরদার মদিনার কোন মানুষকে যেন তুমি জানাবে না, মদিনার কোন মানুষকে তুমি জানাবে না। আল্লাহ নবী সাহাবী আলী বললেন, ফাতেমা এটা কি করে হয়, এটা তো অসম্ভব, তুমি নবীর বেটি ফাতেমা, তুমি মারা যাবে আর মদিনার মানুষকে আমি জানাবো না, আমি আলী, আমাকে তো মানুষ খারাপ বলবে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা আলী বলেছিলেন, ও বিবি ফাতেমা, ও বিবি ফাতেমা, আমি কেন তোমার মৃত্যুর খবরটা কেন মদিনার মানুষকে কেন জানাবো না। আল্লাহ নবী আল্লাহ রাসূলের বেটি ফাতেমা বলেছিলেন, ও বেটি ফাতেমা কেন জানাবে না, কারণ আছে, কারণ হলো আমি ফাতেমা আমি জীবদ্দশায় যতদিন বেঁচে ছিলাম আমার এই মুখটা, আমার এই চেহারা
চেহারাটা তুমি ছাড়া কেউ দেখেনি। কিন্তু না না, মদিনার মানুষ যখন আমার মৃত্যুর খবরটা শুনবে, মদিনার মানুষ যখন আমার মরণের খবরটা শুনবে, তারা নবীর বেটি বলে দলে দলে আমার মুখটা দর্শন করবে। ও আলী, ও স্বামী আলী, আমি ফাতেমা, আমার মৃত্যুর পরে আমার হাত চলবে না, আমার মৃত্যুর পরে পা চলবে না, আমার মৃত্যুর পরে আমার সঙ্গ পতঙ্গ চলবে না। ও প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা, আমার মৃত্যুর পরে যে আমার মুখটা যদি কোনো গায়ের মহরম দেখে ফেলে, আমি ফাতেমা হাসরের কঠিন মাখা ময়দানে সেদিন আমার আল্লাহ পাক আমাকে যদি ডেকে বলে, ও ফাতেমা, তোমার মৃত্যুর পরে মদিনার মানুষ তোমাকে দর্শন করেছিল, মদিনার মানুষ তোমাকে দর্শন করেছিল, মদিনার মানুষ তোমাকে দেখে দলে দলে দেখতে এসেছিল। ও ফাতেমা, তোমার পর্দাতে, তোমার পর্দা, তুমি বেপর্দাহীন হয়ে গিয়েছিলে ফাতেমা, এর জন্য আমি আল্লাহ পাক আমার কাছে জবাবদিহি করতে হবে। আমার ঘরের মা বোনেদের 18 বছর বয়স, আবার এদের কি পর্দা ফরজ হয়নি? আমার ঘরের যুবতী মেয়েটা 12 বছর পদার্পণ করলে এর উপরে কি নামাজ ফরজ হয়নি? পর্দা ফরজ হয়নি? আমার ঘরে যুবক সন্তানটা, প্রাপ্তবয়স্ক সন্তানটা যার 18 বছর 20 বছর বয়স, এর উপরে কি নামাজ ফরজ হয়নি? এর উপরে কি আল্লাহর হুকুম মাহকাম কি ফরজ হয়নি? জি, আল্লাহ নবী, আল্লাহ রসুলের সাহাবা আলী, এমন সময় কিন্তু এমন সময় দেখা যায় আল্লাহ নবী, আল্লাহ রসুলের বেটি ফাতেমা 1 তারিখে মদিনা, 1 তারিখে জগৎ ছেড়ে চলে গেলেন। আল্লাহ নবী, আল্লাহ রসুলের সাহাবা আলী মদিনার কোনো মানুষকে জানালেন না, মদিনার কোনো মানুষকে জানাতে নিষেধ করলেন। ও প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা, আমি ফাতেমা মদিনা আর কোন মানুষকে না জানিয়ে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মদিনার কোন সাধারণ কবরস্থানে দাফন করে দেবে। 1 তারিখে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগৎ ছেড়ে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবা আলী মদিনার কোন মানুষকে না ডেকে হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা আল্লাহ নবীর কয়েকটা সাহাবীকে ডাকলেন। ডেকে কিনা দুই কাঁধে করে কাঁধে করে কাঁধে করে মদিনার কোন মদিনার সাধারণ কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করলেন। মদিনার সাধারণ কবরস্থানে আম্মা জান ফাতেমাকে রেখে যখন দিলেন, আবু যার গিফারি কবরের ভিতরে দাঁড়িয়ে 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 আম্মা জান ফাতেমাকে কেন্দ্র করে কবরকে উদ্দেশ্য করে বলেছিলেন, এ মদিনার কবর, ও মদিনার কবর, তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখছি? তুমি কি জানো? তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখছি? যে কিনা মুসলিম জাহানের 4র্থ খলিফা আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা আসাদুল্লাহিল গালিব আলীর বিবি ফাতেমাকে রেখে দিয়েছি। খবরদার কবর যেন ফাতেমার সঙ্গে তুমি জানো বিয়াদবি করবে না। আবু যার গিফারি কবরকে উদ্দেশ্য করে বলেছিলেন, কবর, খবরদার তুমি জানো এই ফাতেমার সঙ্গে তুমি খবরদার বিয়াদবি করবে না। কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আবার কিনা আবু যার গিফারি কবরকে উদ্দেশ্য করে বললেন, ও মদিনার কবর, ও মদিনার কবর, তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখছি? জানো? জানাকে কিনা আমার নবী পাক সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ বলে আখ্যায়িত করেছে। ও
মদিনা কবর, যাকে আমার আল্লাহ পাক নবী তামাম নারীদের জান্নাতের সরদারিনী করে আল্লাহ নবী আখ্যায়িত করেছে, সেই ফাতেমাকে তোমার কাছে রেখে দিলাম। খবরদার খবরদার, এই ফাতেমার সঙ্গে যেন কোনো রকম বেয়াদবি করবে না। জি, কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহ নবী সাহাবা হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কিনা কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, আবার কবরের ভিতর থেকে কোনো আওয়াজ না আসার কারণে আবার কিনা কবরকে উদ্দেশ্য করে বললেন, এ মদিনার কবর, জেনে রাখো শুনে রাখো, আমি তোমার বুকে কাকে রেখে যাচ্ছি জানো? যিনি হলেন তামাম বিশ্বের জমিনে যত যুবকেরা আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করবে, সমস্ত যুবকের জান্নাতের সরদার ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তানার কলিজা টুকরা আম্মা জান ফাতেমাকে রেখে দিলাম। খবরদার জানো, খবরদার জানো বেয়াদবি করো না। ও ভাইজানেরা, ও মায়েরা বোনেরা, কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আবার কিনা কবরকে উদ্দেশ্য করে বললেন, ও মদিনার কবর, তোমার ভিতরে কাকে রাখছি জানো? সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যে নবীকে না পয়দা করলে তামাম বিশ্বের কোন জীব জন্তু তামাম বিশ্বকে আল্লাহ পাক তৈরি করতেন না। আখেরি জামানার শ্রেষ্ঠ নবী, দো জাহানের নবী মুস্তাফার একমাত্র কন্যা বেটি ফাতেমাকে রেখে দিলাম। খবরদার খবরদার, কবর বেটি ফাতেমার সঙ্গে বেয়াদবি করবে না। কবরের ভিতর থেকে আস্তে আস্তে আওয়াজ আসছে, হে আবু যার, কবরের ভিতরে কে খাতুনে জান্নাত ফাতেমাকে রাখছো? জি, কে জান্নাতের সর্দারিনী কাকে রাখছো? কে নবীর বেটি ফাতেমা কাকে রাখছো? আমি কবর চিনি না তাকে, আমি কবর চিনি না তাকে। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, এ আবু যার, এ আবু যার, তুমি কাকে রাখছো আমি জানি না। কে সাইয়্যিদুল মুরসালিন, কে নবীর বেটি, কাকে তাকে আমি চিনি না। কে খাতুনে জান্নাত, তাকে আমি চিনি না। কে যুবকদের সরদার, জান্নাতের সরদার মা, তাকে আমি চিনি না। ওরে কবর, ওরে আবু যার, শুনে রাখো জেনে রাখো, যার জীবনের আমাল ভালো হবে আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব। এ আবু যার, জেনে রাখো শুনে রাখো, যার জীবনের আমলটা ভালো হবে আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব। যার জীবনে আমলটা খারাপ হবে আমি কবর, সে যত বড় ধরনের নেতা হোক না কেন, আমি কবর তাকে আমি চিনতে পারবো না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম
জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরে বলে, আওয়াজ দিয়ে বলেন বাপ, আমার আপনার জন্মটা যদি আমার নবী পাকের যুগে হতো, আমার এই 3 আঙ্গুল কপালটা 4 আঙ্গুল হয়ে যেত না। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। জোরে বলে, আওয়াজ দিয়ে বলেন বাপ। আমাদের মসজিদে তো আজান হয়, জি আমাদের মসজিদে আজান হয়। তৎকালীন সময়ে বেলাল খালি মুখে আজান দিতেন, আর আমরা এতগুলো সেরনে আজান দিচ্ছি, তো মানুষের কানে আওয়াজ যায়নি। বলে হাইয়া আলাস সালাহ, ইমাম মুয়াজ্জিন তোদের মাইনে দি, তোরাই শালা চালা। জি আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো। আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আবার সেই কোরআনের যে আয়াতটা বলেছিলাম, জি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই বেটি ফাতেমার কাজে আসলো বাপ, জি আল আওলাদ কাজে আসলো, নবীর বেটি কাজে আসলো, জি জান্নাতের সর্দারিনী কাজে আসলো। জি আমার আপনার জীবনে
আমি একটা ছোট্ট হাদিস বলেছিলাম, আদ দুনিয়া ও সিজিল্লুল মুমিনিনা ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই দুনিয়াটা হচ্ছে বাপ মুমিনদের জন্য একটা জেলখানা, মুমিনদের জন্য একটা জেলখানা, আর কাফের বেঈমান বেদিনদের জন্য কি একটা জান্নাত। তারা জীবনে অনেক কিছু করবে কিন্তু মুমিন পারবে না। আবার মুমিন যারা জেলখানার আসামি হয়, কারা জেলখানার যারা আসামি হয়, বাবা ওই জেলখানার ভিতরে ঢুকে বিড়ি খাওয়া যায়, গাঁজা খাওয়া যায়, সাট্টা খেলা যায়। যে আচ্ছা যে কারণে জেলখানায় গেছে, জেলে গেছে, ওই কাজ করলে তার বলেন তার শাস্তি বাড়বে না কমবে? বাড়বে তো। জেলখানার ভিতরে যেমন একজন আসামি খারাপ কাজ করতে পারে না, জেলখানার ভিতরে যেমন একটা আসামি মদ খেতে পারে না, জেনা করতে পারে না, ধর্ষণ করতে পারে না, একজন মুমিন দুনিয়াতে থাকাকালীন তার দ্বারা বেনামাজি হতে পারে না। একজন মুমিন তার দ্বারা জেনা হতে পারে না যদি সে মুমিন হয়, যদি সে মুমিন হয়। আর মুমিনের সংজ্ঞা হলো, মুমিনের সংজ্ঞা হলো জীবনে যা কিছু শুনবো জানবো তার উপরে আমল করার চেষ্টা করব। জীবনে বাপ অনেক অনেক ওয়াজ শুনেছেন, ওয়াজ শুনে শুনে কান সেতলা পড়ে গেছে। বাপ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বাপ এরা আমার নবীকে চামড়ার চোখে দেখেছে। দেখেন এরাও আমার নবী পাকের স্বয়ং কোরআন পড়া শুনেছে, ওয়াজ নিজে চোখে শুনেছে, নিজে কানে শুনেছে, নিজে চোখে দেখেছে। আবার জীবনে বাস্তবে আমলে পরিণত করতে পারেনি বলে আবু জেহেলের স্থান কোথায় হয়েছে, আবু লাহাবের স্থান কোথায় হয়েছে, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালফের স্থান কোথায় হয়েছে? আজকের আমাদের বাস্তব জীবনে দুনিয়ার মায়ায় মোহাব্বতে ভালোবাসায় যতটুকু শুনবো, যতটুকু বুঝবো, এর উপরে আমল না করে যদি বাড়ি চলে যাই, আবার আমার আপনার স্থানটা কি ভালো জায়গা হবে বলে মনে হয়? জি ভালো জায়গা হবে না। এমনি এমনি নবীর শাফাত পাওয়া যাবে না, এমনি এমনি নবীর শাফাত পাওয়া যাবে। বলেন হুজুর আমরা বহুত দিন থেকে বেনামাজি, অনেক দিন ধরে আমরা গুনাহ করি, আল্লাহ কি আমাদের মাফ করবে? এ আল্লাহর মতো ভালো, আল্লাহর মতো দয়াশীল, আল্লাহর মতো মেহেরবান দয়ালু দাতা পৃথিবীতে আর কেউ আছে? হাসরের কঠিন মহাময়দানে যদি কেউ কারো হবে না, আল্লাহ পাক এক শ্রেণীর মানুষ দিগকে আল্লাহ জাহান্নামী বানিয়ে দেবে, এক শ্রেণীর মানুষ দিগকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ পাক যে সমস্ত মানুষ দিগকে জাহান্নামী বানাবে, ওই সমস্ত জাহান্নামীরা একবার আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকাবে, একবার জাহান্নামার দিকে তাকাবে, একবার আরশে আজিমের দিকে তাকাবে। আল্লাহ পাক ওই সমস্ত জাহান্নামী, ওই সমস্ত জাহান্নামী বান্দা দিগকে ডাকবেন, এ জাহান্নামী বান্দারা তোমরা কেন একবার আরশে আজিমের দিকে তাকাও, একবার জাহান্নামের দিকে তাকাও। আল্লাহ পাক আমাদের উপরে কি দয়া করা যায় না? আল্লাহ পাক আমাদের উপরে কি মেহেরবান করা যায় না? আমাদের উপরে কি দয়া করা যায় না? ও ভাইজানেরা, একদিকে জাহান্নাম আর লালায়িত জিহবা তার হুঙ্কারটা ছেড়ে দেবে। আল্লাহ পাক 70,000 ফেরেশতাদেরকে দিয়ে বেঁধে রাখবে, জাহান্নামকে রোখা যাবে না, জাহান্নামকে ধরে রাখা যাবে না। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। আমার আরশে আজিমে একটা ছোট্ট পাত্র রাখা রয়েছে, ওই ছোট্ট পাত্রতে কয়েক ফোঁটা পানি রাখা রয়েছে, ওই পানিটা নিয়ে এসো। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা পানিটা নিয়ে আসবে, পানিটা নিয়ে এসে দেখবেন আল্লাহ পাক অর্ডার দেবেন, অনুমতি দেবেন, ও ফেরেশতারা ওই পানিগুলো জাহান্নামার কোঠে, জাহান্নামার মুখেতে মারো। ওই পানিগুলো জাহান্নামার মুখেতে ছিটা মারার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী নূহ নবী জানিয়ে দেয়, জাহান্নামার কঠিন আগুন অমনি দপ করে নিভে যাবে।
আল্লাহর মালাইকা ফেরেশতারা বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, কি এমন পানি যে জাহান্নামকে 70,000 সেকেন্ড দিয়ে বাঁধে রাখা গেল না, সেই জাহান্নামকে কয়েক ফোঁটা পানি দিয়ে নিভিয়ে দিয়ে গেল। আল্লাহ পাক সেই সময় বলবেন, ওরে আমার মালাইকা, এই পানিটা কোনো খালের পানি নয়, এই পানিটা কোনো নদীর পানি নয়, এই পানিটা কোনো পুকুরের পানি নয়, এই পানিটা কোনো গঙ্গার পানি নয়, এই পানিটা হলো আমার বান্দার জাহান্নামের ভয়ের কাদার চোখের পানি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবার জীবনে একবার নির্জন নিরালায় বসে আল্লাহর কাছে মাফি চাই না, এ চোখের পানি কোনোদিন বিফলে যাবে না। আবার যাই হোক, আমার বড় ভাই যে এসে গেছে, জি অনেক বিস্তারিত লম্বা চওড়া হয়ে গেল কথার মাধ্যমে। ছোট সন্তান হিসাবে, ভাই হিসাবে সকলের কাছে ক্ষমা প্রার্থী, এতটুকু আবেদন রাখবো, নিবেদন রাখবো আপনাদের কাছে, আবার যতটুকু শুনবো, যতটুকু বুঝবো, ইনশাল্লাহ তার উপরে আমল করার চেষ্টা করব। সকলে বলেন ইনশাল্লাহ, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা